বাজানদের নাপাক শরীর আমার মালিককে ডাক দিছে, ও আমার গাঞ্জাখোর হিরোইন কোন ভাইরা, জানি শয়তানের ধোকায় পড়িয়া বন্ধু মহলে বসিয়া মদ খাইয়া ফেলেছ, গাঞ্জা বের খেয়ে ফেলেছ, ইয়াবা খাইয়া ফেলাইছ। নিশাগ্রস্ত অবস্থায় যদি মালিকরে ডাক দাও, মদ খাইয়া পুরা শরীর নাপাক করছো বমি কইরা, মদ খাইয়া সারা রাত বিছটা চাদর ভিজাইছো নাপাক করিয়া বমি কইরা। তোমার মা যদি সকাল বেলায় বিছটা চাদর ধুইয়া ফেলাইতে পারে, বকাবাজি দেওয়ার পরও যদি মা কিছু মনে না করে, আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া বমি করিয়া গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিস, আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি নাই। বাজানরে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরেই কিন্তু বাবা মায়ের রমজান। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি 2 হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝাইয়া মালিক কেমনে তোমারে বুঝাবো আমি গুনাহগার। মসজিদে নববীর থেকে কেবলই দক্ষিণ পাশে মসজিদ ওমরের পাশে আল্লাহ পাক মসজিদ ওমরের ভিতরে জীবনে বহুতবার নামাজ পড়ার সুযোগ দিছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে এখনো দাঁড়িয়ে আছে। এখন যদিও মসজিদগুলো ওপেন না, নামাজ পড়তে এখন দেয় না, এই যে 5 বছর ধরে বন্ধ করে দিছে। এই মসজিদ ওমর, যখন ওমর যাইতেছে বাসার দিকে দেখে যুবক বোতলের মধ্যে অবশিষ্ট মদ লইয়া বাসার দিকে যায়। ওমর দেখাই বুঝতে পারছে এইটা লুজ হয়েছে। আমার ডাক দিছে, দিকে কই যাস? যখন ওমর ডাক দিছে, যেই ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ধরেন ওমর যে যাইতেছে এই রাস্তা দিয়া, আপনাকে কি জয়নাবাড়ি নাকি? জয়নাবাড়ি ঈদগার মাঠের সামনে দিয়ে ওমর যায়, আর ধরেন শয়তান কেবল সামনে পড়ছে, ও আর এই রোডে আসবো না, ও পুরা হেমায়েতপুর থুইয়া সাবান নবীনগর দিয়ে দরকারে ঘুরে যাব, এই রোডে ঢুকবো না। ওমরের এত পাওয়ার আল্লাহ দুনিয়ায় দান করছিলেন। ওমরও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, কথা কর না কেন? কিন্তু ওমর এই পাওয়ার অর্জন করছে কার কাছ থেকে? জোরে খান। আর আপনার আমি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কয়, দুলা ভাই তোরে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই এলাকার দরকার নাই, জয়নাবাড়ি তুই একাই যথেষ্ট, তোরে চেয়ারম্যানই দিয়ে গেলাম, কথা কর না কেন? আর ওমরে দেখলে ওই এলাকায় আর শয়তান থাকার সিস্টেম নাই, ওই এলাকা সাইরা চলে যাইতো মদিনার বাইরে, যেখানে আর আমার শয়তানি রাজত্ব চলবে না। তারা কি কামান্ডা মৌলার কাছ থেকে কামাইছে, মারহাবা বললেন না? আল্লাহু আকবার জোরে বলা গেল না? তা তাকান এই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এখন শুধু 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, কারণ এটা আমার শেষ ওয়াজ না, ওয়াজ অনেক দূরে। এটা হলো বিরিয়ানির সাথে সালাদ খায় না, ওই সালাদ। এই মুসলমানের বলা, হযরত ওমর যখন কইছে দিগায় তোর হাতে কি, যুবক কাঁপতে কাঁপতে ডরে ডরে বইলে লাইছে, এটা আরসির বোতল। আরসির বোতল বোঝেন না? যেটা বুঝবেন সেটা বুঝাইলাম। আরসির বোতল বোঝেন? আরসির রং আর কিছু কিছু মদের রং কিন্তু একই রকম। হ্যাঁ, আমি যখন লন্ডনে গেছি, লন্ডনে আমাদের দেশে যেরকম আরসির প্রত্যেকটা মদের দোকানে পাওয়া যায় না, লন্ডনে প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল এরকম সাজানো, কোকের বোতল যেরকম সাজানো, মদের বোতলও সাজানো। আমেরিকা যখন গেছি দেখছি মদ তারা পানির মতো বিক্রি করে। কানাডা দেখছি, তারপরে সিঙ্গাপুর দেখছি, প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল সাজায় রেখে দিয়েছে সামনে, মামপানির মতো বোতল। কারণ ওই দেশে এলাও, আমাদের দেশে যেরকম মদ ওপেনে নট এলাও, খাইলে যে খাবি। 21শে ফেব্রুয়ারি যখন শুরু হয়েছে, দিনের বেলা খাইস না, রাতের বেলা যে খাইস, কথা কর না কেন?
এর লেগে তো ভাষা আন্দোলন করে সালাম আব্দুল বরকত, আব্দুল সালাম বরকত, আরো যারা মারা গেছিল ভাষা আন্দোলনে, ওরা তো এর লেগেই মারা গেছে, তাই না? তোমার আমার মদ খাওয়ার সিস্টেম করে দেওয়ার লেগে। সবচেয়ে বড় দুঃখ লাগে কি জানেন? এই যে যারা মারা গেল 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করতে যাইয়া, হ্যাঁ গো কপাল এমন পুরাই পুরা, বেটারা দোয়া পাইব কি মগার মগি এই দিনে উল্লাস করে গান বাজাইয়া। কথা কন না কেন? বেটাগো কপাল এমনই পোড়া পড়ছে। হালাকে কোন মুর্দারের নামে যদি তাদের অনুষ্ঠান করতে যে কেউ গান বাজায়, আল্লাহর কসম, তাগই অনুষ্ঠান করতে যে যদি এই গান বাজাইয়া কোনো অশ্লীল কাজ করে, আল্লাহর কসম এই পুরা গুনাহ ওই ব্যক্তির উপর যাবে। আচ্ছা আপনি আমার একটা কথার উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আপনার বাপ মারা গেছে, আপনার বাপের মৃত্যুর 40-এর দিনকে আপনি গান বাজান? কি বাজান? মাদ্রাসার হুজুর গোটাকে সবিনা পড়েন, মাইকে বাসাল্লাহ একটু দোয়া খায়ের করেন, তাই না? তা আব্দুল সালাম, এই যে বরকত, আরো যারা মারা গেল ভাষা আন্দোলন করতে যাইয়া 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমারে বলতে পারি তুমি কি কাম করিয়া থিয়া এগুলা কবরে খাইবা গুতা? এই মুসলমানের পোলা খালি তো আমাকে বকেন। আপনি কি জানেন প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় এই বাংলাদেশের এই দামি দামি অনুষ্ঠান যেদিন হয় সেদিন মাদ্রাসায় মাসায় দোয়া হয়। হালাকা এই মাদ্রাসাগুলা কি বলা হয়? জিএমবি রাখরা। কথা কন না কেন? এই মাদ্রাসাগুলাই বলা হয় সন্ত্রাসী রাখরা। ঠিকই কইছেন। আমাকে সন্ত্রাসী কইবেন না তো কইবেন কারে? ওদেরকে কবেন আল্লাহর ওলি, যারা এই যে সকালবেলা শহীদ মিনারে গেছে জাকা নাকা কোপা ড্যান্স মারতে মারতে গেছে। কথা কও না কেন মুসলমানের পোলা? দেখো নাই টুপ 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 সারা রাস্তা গান বাজাইতে বাজাইতে গেছে নবীনগর। ওরাই তো আল্লাহর ওলি। আর আমরা কোরআন শরীফ দিয়ে দোয়া করব সালাম আব্দুল বরকতের জন্য, যারা এই দেশে স্বাধীন করে দিয়া ভাষাটারে সুন্দর করে দিয়া পাকিস্তানি হাত থেকে বাংলা ভাষা আমাদের জন্য ওপেন করে দিয়ে গেছে। ওগো কপাল কি পোড়াটা পড়ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই দেশে শহীদ হয়ে গেছে তারা ঠিকই আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, তোমরা যারা তাদের নামে ভণ্ডামি করতেছো, এক বদমাইশও আল্লাহ ছাড়বে না। কথা কন না কেন? এক বদমাইশও ছাড়বো না। নামাজ নাই, কালাম নাই, সূরা নাই, কিরাত নাই, কিছু পরেও না, হুদা যাইয়া 1 মিনিট খাড়াই থাকে বদমাইশের মতো। এমনি পাড়ার মতো খাড়াই গেছে এমনি। ওই যে আছে না আইরে গরু আছে না, আমার গোপালগঞ্জের ভাষাকে আইরে গরু, দুটো যখন লড়াই রাখে দেখেন এমন বেড়া গোহানি যে এমন ধরে খাড়াই থাকে। ওই সময় যদি সালাম আর আব্দুল বরকত কবরে তড়তে পারতো, নাক সাত দুইটা ঘুষি দৌড়াই দিত একবারে। বাটপার গুলো এই লেগে আন্দোলন করছি না, আমাকে গরুর মতো খাড়াই থাকে না লেগে বদমাইশ। যা বাইতুল মোকাররমের ইমামরে লই আয়, ইলিয়াস রহমান জিহাদিরে লই আয়, আরিফ বিন হাবিবরে লই আয়, একটু দোয়া করব, কবরে আরামে থাকবো। কথা কর না কেন? তোকে আরামে কথা কওয়ার লাগে, তোকে আরামে দোকানদারি করার লাগে, তোকে আরামে অফিস আদালত করার লাগে, তোকে আরামে সবকিছু বুঝাবার লাগে আন্দোলন করে মরছি। আর তোর আমার ওখানে গরুর মতো খাড়াইতে হস। ভাগ্য ভালো বেটারা উঠতে পারে না। উঠতে পারলে ঠিকই না, আকসা ঘুষাই উড়ে এলাইতো। প্রত্যেকটা এমপি মন্ত্রী ঘুষাই উড়ে এলাইতো একবারে। কথা কর না কেন? একজন আলেমরে নেয়নি দেখেন তো, সাথে নিয়ে এক গাদা ফুল একবারে শহীদ মিনারে হান্দাই থুয়ে। কেন? ওই ফুলের জন্য তারা ওই কবরে যায় নাই, তারা গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারা গেছে একটু দোয়া পাওয়ার জন্য। কারণ মরার পরে ফুল দিয়া লাভ নাই। ফুল দিয়া কি সাথে হইব? ফুল দিলে আরে গুতা বেশি খাইবা। কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা দুরূদ পড়বা, কামে লাগবো। আমরা দোয়া করি আল্লাহ যারা 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন করতে যে মারা গেছে ওদেরকে মাফ করে দাও। জোরে কন আমিন। তুমি যদি আগ করে রেছিস কে টায়ারডা এদিক চা, জোরে কন আমিন। আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ শহীদদেরকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তাহলে মনে রাখতে হবে, বাংলাদেশে বর্তমানে যে আমরা দোয়া করলাম ওগের লেগে আমরা হলো সবচেয়ে ভালো। কথা কন না কেন? তোমরা এমপি মন্ত্রীরা প্রধান উপদেষ্টারা যারা আছে, উপদেষ্টা উপদেষ্টা সবাই খারাপ করলে কি হবে? মালিক আমাদের ভালো বলবে, কারণ আমরা তাদের জন্য দোয়া করছি। তো তাদের জন্য দোয়া করি নাই, আমার মা বাবার লাগেও দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? এবার আমার দিক তাকাবেন। আর কথা কব মাত্র 5 মিনিট। না না তো না কবে হইলাম আমি আবার? বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পানির বোতলটা
কিন্তু এর ভিতরে বাজান সাদা মদ মিলানো, আঙ্গুর দিয়ে যে মদ বানানো হয় পারফিউম দিয়া, এটা কিন্তু এরকম পানির মতো সাদা এক পদের মদ আছে না নাই? আপনি মনে করবেন মাম পানির বোতল, কিন্তু ভিতরে মদ। আপনি মনে করবেন এখানে আরসির মতো রং, মনে করবেন আরসি, আসলে এটা মদ। আছে না এরকম? বলে ফেলছে। ওমর জিজ্ঞেস করছে এটা কি এর বোতল রে তো রাতে? ও বলে ফেলছে এটা আরসির বোতল, 7 আপের বোতল, এটা মদের বোতল না। ওমর বলে আমি ওমর আমার জীবনে মদ দিয়ে গোসল দিছি বেটা, তুই আমারে মদের বোতল চিনাস? আল্লাহু আকবার বললেন না? এই বেটা, আমি ওমর ছিলাম মাক্কি জীবনে সবচেয়ে বড় জানোয়ার। এটা গরু আমার চাইতে ভালো ছিল, কুত্তা আমার চাইতে ভালো ছিল। কালেমা পড়ার পর হইছে আমি আনোয়ার। আমি এখন জানোয়ার নাই রে। তুই কারে কে বোতল হিগাস? আমি তোর বোতল দেখতেছি মদের বোতল, তুই কস আরসির বোতল। এদিকে আয় তো দুলাভাইয়ের বলে, এদিকে আয়, এদিকে আয় না। যখন কইছে দুলাভাইয়ের বলে এদিকে আয়, ও কি আর ও আছে যারে দেখলে শয়তান জায়গা নবীনগর ঘুরে সিঙ্গার ঘুরে যায় ওমর শয়তানে। যখন কইছে এদিকে আয়, বোতলটা দিল এদিকে আয়, আমি এটা চেক করে দিই এটা কিসের বোতল। তুই কারে কি হিগাস? এরকম টন কে টন মদ ওমর প্রতিদিন গোসল করতো, গোসল। কি মনে করস তুই? এই কথা বলে আর যুবক পিছনে পৌঁছায়। আমার কথা না, হাদিসের কথা। পিছনে পৌঁছায়, পিছনে পৌঁছায়, পিছনে পৌঁছায়। এখন কানবা। ওমরকে এদিকে আয়, ও পিছনে পৌঁছায়। ওই পিছনে পৌঁছাইতে পৌঁছাইতে মালিকের সাথে টেলিফোনে 1 মিনিট কথা কইয়ে লাইছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই নিশা অবস্থায় আমার মালিক রে ডাক দিছে, মালিক রে আমি জানি ওমর যদি আমারে ধরে এটা তো দেখবে টেস্ট করে এটা মদ। আমি একটা নাপাক শরীর মালিক, কারণ আমার জন্ম নাপাক পানি দিয়া। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আমার বাবার 2 ঘরের মাঝখানে ছিলাম, যেই নাপাক পানিটা বীর্য, 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বীর্যরে আর তুমি 100 ভাগ করিয়া আবার এইটাকে তোমার কুদরতি মিশনে ফেটিয়া অনুপ্রমাণু যেটা চোখে পড়ে না, এমন একটা অনু আমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিছিল। অনুপ্রমাণের মতো চোখে যেটা পড়ে না, গাছা গামছা দিলে বাদাম দেখবেন, ভিজা গামছা ঝাড়া দিলে সকালবেলা গোসল করে তুমি রোদ্রের সামনে শীতের বেলা ঝাড়া দিয়ে দেখো, কুয়াশার মতো জাররা জাররা কিছু পানির কুয়াশা দেখা যায়। এইটারে ওই পানির কুয়াশার মতো, এটাকে বলা হয় অনু। এই অনুটারে আবার 70 ভাগ করলে বলে পরমাণু। আল্লাহ পরমাণুরে 70 ভাগ করলে এটাকে বলা হয় বিন্দু। বুঝেন না আমার কথা? এই বাচ্চাগুলার বন্ধ করো তো। ব্যাটসম্যান রোনাল্ডো, ওরে বাবা সাকিব আল হাসান, আল্লাহ হেফাজত করে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে? মিথ্যা কথা কেন? রোদ্রের মধ্যে বয়ে রয়েছেন। এই যে হলেন ভাই, এই যে বহেন, যাইয়েন না, পরে 2 মিনিট বহেন, পরে আহেন। সিটটা খালি হয়ে যাইতেছে না? আপনার সিট বুক করে বইছেন, আর একজন বইবেটা কেমন দেখা যায়? আল্লাহর মাথার মধ্যে চুল দিয়ে দাও। হ্যার বউ হ্যারে টাক্কা কয়, হ্যার মাথায় চুল নাই, আল্লাহ চুল ভরিয়া দাও তো। লোকটা আমার কথা শুনে বইয়া পড়ছে। ইচ্ছা করলে কিন্তু হে লুঙ্গি যেভাবে উঁচা করছিল, মুসলমানি দিছে, বেটা ইচ্ছা করলে যাইতে পারতো, যায় নাই। আলেমের কথা শুনছে, তার মাথার মধ্যে পুরো চুল ঢুকাই দেবা, তার বউজন আর কোনোদিন টাপকা কয়ে গালি না দেয়। খালি না কয় যার সাদে মাল নাই, কথা না কয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন মারহাবা 2 মিনিট কথা কব, তুমি আমার দিক চাইয়া থাও কলিজার ভাই। হে মালিক, তুমি আমারে গামছা যারা দিলে, কুয়াশার মতো যে অনুপরমাণু দেখা যায়, ওই 1 ফোঁটা অনু দিয়ে আমারে জন্ম দিছো। আমি ইলিয়াস রহমান জিহাদির জন্ম দিছো। তোমার মতো আব্দুল কুদ্দুসের জন্ম দিছে 1 ফোঁটা পরমাণু নাপাক পানি দিয়া। আমিও নাপাক, এই বোতলের মদও নাপাক, শরীরও নাপাক, সব নাপাক, কিন্তু তুমি পাক, তুমি পাক।
তোমার নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ আমারে নাফাক পানি দিয়ে বানাইছো, এটাও নাফাক পানি, খাইছো নাফাক পানি, আমিও নিজেও নাফাক হয়ে গেছি, তুমি পাক, তোমার নাম রহমান, তুমি না আমার কোরআনে কইছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আমি অন্যায় করে ফেলছি, কিন্তু ওমরের সামনে আমার অপমান করো না, আমি আর জীবনে মদ খাবো না। আমি তোমার লগে ওয়াদা দিচ্ছি, ওমরের লগে না দেই, তোমার লগে দিলাম, আমি আর জীবনে মদ খাবো না, কোনো পাপের কাম করবো না, আমার মাফ করে দাও। বাজানদের নাপাক শরীরে আমার মালিককে ডাক দিছে, ও আমার গাঞ্জাখোর হিরোইন কোন ভাইরা, জানি শয়তানের ধোকায় পড়িয়া বন্ধু মহলে বসিয়া মদ খাইয়া ফেলেছ, গাঞ্জা বের খেয়ে ফেলেছ, ইয়াবা খাইয়া ফেলাইছ, নিশাগ্রস্ত অবস্থায় যদি মালিকরে ডাক দাও, মদ খাইয়া পুরা শরীর নাপাক করছো বমি কইরা, মদ খাইয়া সারা রাত 20টা চাদর ভিজাইছো নাপাক করিয়া বমি কইরা, তোমার মা যদি সকাল বেলায় 20টা চাদর ধুইয়া ফেলাইতে পারে, বকাবাজি দেওয়ার পরও যদি মা কিছু মনে না করে, আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া বমি করিয়া গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিস, আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি নাই। বাজানরে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরেই কিন্তু বাবা মায়ের রমজান। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি 2 হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝাইয়া মালিক কেমনে তোমারে বুঝাবো আমি গুনাহগার, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো তুমি হিমায়তপুরের দিকে তাকাও, আজকে 21শে ফেব্রুয়ারি। ভাই হাত দুইটা একটু উঠাও তো দেখি, হাত দুইটা উঠাও, ওই যুবকের মতো হাত দুইটা উঠাইয়া সুমার পরে আজকে 21শে ফেব্রুয়ারি হিমায়তপুর বাস স্ট্যান্ডে জয়না বাজার ঈদগাহ মাঠে বসিয়া এই দিনের বেলা সুমার পরে জোরে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও 21শে ফেব্রুয়ারি, ডাক দাও 21শে ফেব্রুয়ারি দিনের বেলা সুমার পরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও 21শে ফেব্রুয়ারি গুনার কথা মনে করে আল্লাহর জোরে একটা ডাক দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হে মালিক তুমি দেখো 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, কত মানুষ এই আন্দোলনটা করতে যায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। জুমার দিন আজকে পবিত্র দিন শাবান মাসের। আল্লাহ আজকে 4র্থ জুমায় বসিয়া অনেক বাইরে এখানে বয়া বয়া গুনার কথা মনে করে কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, এমন একদিন ছিল মার সাথে এই রমজানের 10 দিন আগে মায় বলতো,
বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদেরও অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জান্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঢাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সেও একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতল এদিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহি তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খাওয়ার এটা মদ, মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়। কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে আমার আগে বুঝা। জোরে 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 জোরে। কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা জীবন ওমরেরও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই। আমরা যা পাইছি সব স্বার্থের পাগল। যত নেতা পাইছি সব নিজের স্বার্থ পা। তা না হলে আওয়ামী লীগের নেত্রী সব নেতাগুলারে সায়ারে ভাষায় দিয়া একা গেল পালাইয়া। কথা কন না কেন? নিজের জীবন বাঁচায় যে পালায় সে আবার কেমনে আমার বান্ধবী হয়? মরলে একসাথে সব শ্রমিক নিয়ে মরবো, মরলে একসাথে সব এমপি মন্ত্রী লইয়া মরবো। কথা কন না কেন? এরে কয় বান্ধবী বেটা। যেরকম বান্ধবী ছিল আমার নবী। আমি হিজরত করব, একা করব না। আমি আমার সব সাহাবীকে আগে হিজরত করে পাঠায় দিয়ে তারপরে হিজরত করব। নবী হিজরতের সময় মাত্র হুজুরের 4টা মেয়ে আর আলী ছাড়া মক্কায় আর একজনও ছিল না নেতা। এরে কয় বন্ধু। মারহাবা বলতে পারলেন না? আলীরও নবী রাইখা যাইতেন না যদি কিছু আমানত না থাকতো নবীর কাছে। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে সত্য কথা কহ, বোতল মতের
দেখতেছি মদ, সব মদ। সিরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মওলা এত দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও নাপাক, মদ ভিতরে এটাও নাপাক, আমিও মদ খায়া নাপাক, মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না। আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে, মওলাই যখন তোরে মাফ করে দিয়েছে আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন যারা মদ খাইয়া পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাপ পাবে। তোর তো এমনি মওলাই মাফ করে দিছে, আয় তোরে পুরো মদিনার মডেল বানাম গোসল করাইয়া। ওমর বলে নামাজ পড়, নামাজ পড়ায় বলে নিশা গেছে গেছে, এবার কান ধরে বল এই মদিনায় খাড়াইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রসুল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে ওইখানে দাঁড়াইয়া বল, নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মওলা আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি এটা দুনিয়ার কেউ মেনে নিতে পারে না, কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। ঠিক না ঠিক? আল্লাহর মতো দয়ালু যখন কেউ নাই ওই মালিকের কাছে শিক্ষার মাইরে মাইরে কানবো। রাজি আসি না নাই? রাজি আসো না? সে কান্দার টাইম হলো মাহে রমজান। সেই টাইমটা কখন? জোরে বলেন। যারা দাঁড়ায় আসর কলিজার বাইরে যদি বসস না 2 মিনিট বয়, এরপরে ওয়াজ শেষ করবো। 2 মিনিট ব, 2 মিনিট ব, রোদ্রের মধ্যে বয়, ওখানে না ওই যে পিছনে পিছনে ওরে ধাক্কা ধাক্কি করলাম না, পিছনে ব। এই যে কলিজার বাইরে 2 মিনিট বহ তো, আমি বলছি তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বসো, পুরা 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 বয়ে পড়ো, পুরা বয়ে পড়ো, পুরা যেখানে আসো ওই ধুলের মধ্যেই বয়ে পড়ো। কবরের মধ্যে তোমার ভালো বিস্তা দিয়ে ঘুমাইব না, বয়ে পড়ো এখানে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ স্যার আমার কথা শুনবে, যুবক স্যারে উঠবি না, ব ওইখানে ব। একসাথে বলেন আল্লাহ কি মাফ করবে না? করবে। নিয়ত আছে মাফের? আসেন তো আমার সাথে স্কোয়াদা দেন তো। রমজান মাসের আর 9 দিন বাকি আছে। 30টা রোজা কে কে রাখবেন? উঠান, হাত উঠান উঠান উঠান। 30টা রোজা রাখবেন সবাই? 30টা রোজা রাখবেন। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি যারা 30টা রোজা রাখবে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানগুলোর ওলি বানায় দিবা, আল্লাহ এদেরকে মাফ করে দিবা। নামান খালি রোজা রাখলে কাজ হবে না, তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবি পড়বেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সাথে সাথে আর একটা কাজ করবেন, আরিফ বিন হাবিব কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যদি একটা হরফ পড়েন আপনি 70টা হরফ পড়ার সওয়াব পাবেন। আপনি যদি একটা ফরজ আদায় করেন 70টা ফরজের সমান পাবেন। তাহলে 70টা রোজা যদি আপনি 30টা রোজা রাখেন, 30 কে 70-এর সাথে গুণ দেন, কত হয়? কত হয়? 100 হয়। হিসাব তেমনই হচ্ছে, এর লেগে তো সব পাইকে মেকে গেছে গা। 70-রে আপনি 100 দিয়ে গুণ দিলে কত হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, অঙ্ক আপনারা খুব এক্সপার্ট। 7000। মারহাবা বলেন। মারহাবা। 170 হাদিসে আসছে আল্লাহ আল্লাহ আপনি যদি একটা রোজা রাখেন 70টা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 30টা আপনি 70 দিয়ে গুণ দেন,
তাড়াতাড়ি দিয়ে এলেন না 30 সেকেন্ডে 2100। মাশাআল্লাহ বলেন। তাহলে দেখেন আপনি যদি 2100 আর আপনার বছর কয় দিনে, হ্যাঁ 365 দিনে বছর আপনি রোজা রাখবেন, পাবেন কত? 2100। এবং এর ভিতরে যাররা পরিমাণ কিলো কাওয়াল নাই, কোনো ইস্কাল নাই, কোনো প্রশ্ন নাই। 2100টা রোজা রাখলে পাবেন 1 মাস রোজা রাখলে। জোরে 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 জোরে। তাহলে 2100 রোজার সওয়াব পাবেন 1 মাস রাখলে। আপনার বছর কত? 365। তাহলে আপনি দেখেন অন্তত 1650 রোজা রয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। কত কর না কেন? 1650 রোজা আপনার অ্যাকাউন্টে রইল, 365 দিন মাত্র খরচ হইল। এই জন্যই তো আমার আল্লাহ বলছে হাদিসে কুদসি, আস-সাওমুলি ওয়া আনা আজিযু বি, রোজা রাখবি আমার জন্য, এর পুরস্কার আমি নিজে দেব। জোরে জোরে জোরে। 30টা রোজা রাখবেন তো? তাহলে 2100 রোজা রাখবেন তো? এ ভাই এ যাইও না হন, এই যে প্যান্ডা ডলতে ডলতে কই যাও, বহ, এখন তোমার লাগে আমি দোয়া করবো, বহ। 2100 রোজা রাখবেন তো ইনশাল্লাহ? সবাই রাখবেন? তাহলে রোজা কিন্তু 30টা না, কয়টা? আমার নবী কইছে একটা রাখলে 70টা না, মিথ্যা কথা। এক রোজায় তো 70 যদি হয়, তাহলে 70-এ 30 দিয়ে দিলে কত হয়? 2100 রোজা রাখতেছি 1 মাসে, খরচ করতেছি 365 দিনে। হ্যান থেকে আল্লাহু আকবার জোরে বলতে না, আরো জোরে। এমনি জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবী যে বলছে আসিয়ামু জান্নাহ, রোজা হলো ডাইরেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ডাল স্বরূপ। তাহলে আল্লাহ কেন বাঁচাবে না? কারণ আমি খরচা করছি বছরে মাত্র 365 খরচ করছি, আর বাকি তো রয়ে গেছে 1600। ঠিক না বেঠিক? 1640 রয়ে গেছে না? 1640 43 রয়ে গেছে। প্রতি বছর যদি এরকম 10 বছর আমি রোজা রাখি, কত হাজার টন আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। কেন আমার মালিক মাফ করবেন আমাকে? মাপের আশা আছে তো ইনশাল্লাহ? মাপ পাবেন তো ইনশাল্লাহ? এখন রোজা মাফ হওয়ার জন্য আনফিকু ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। খালি রোজা রাখলি মাফ করবো তা না, রোজার সাথে সাথে কাফফারাও আছে। মাঝে মাঝে আমার রাস্তায় দানও করবি। মারহাবা বলতে পারলেন না? এখন এক চাচায় মনে মনে ভাবতেছে, মনে হয় ভাও করতেছে, মনে হয় চাইব কিছু। সামুনা কি তোমার ডাকাইতে যখন কেলাইয়া তোমার কাছে রাত্রে নেয়, তখন ভাল লাগে না? তোমার বডি জীবনে কোনোদিন পচবে না, তোমার টাকা কোনোদিন ডাকাইতে চুরি করে নিতে পারবে না। তোমার এই মোবাইলটা 30,000 টাকার মোবাইল জীবনে হিরুনসিতে নিয়ে লোবাইতে দিয়ে যাইতে হবে। কারণ যে ব্যক্তি দান করে তার সম্পদ কোনোদিনও আল্লাহ নষ্ট করবে না, এটা আল্লাহর ওয়াদা। মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, একবারে আলিফ লাম মিম, প্রথম পারার প্রথম সূরা বাকারার মধ্যে আলিফ লামের মধ্যেই পাবেন অমিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। যা কামাইছর ওর থেকে আমি মওলারে কিছু দিবি, আর আমি তোরে কি দিমু? তোর বডি ভালো রাখবো, তোর বিবির ভালো রাখবো, তোর বউ কোনোদিন আরেক বেটার লগে পরকিয়া করবো না। তুই তো থুইয়া যাস গা কারখানায়, এদিক দিয়ে তোর বউ সিসিং ফাক। কথা কর না কেন? এখন তো বর্তমানে যুবক নইলে বদমাইশ গুলো বউরে দিয়ে ব্যবসা করে, জিনা করায় ইউটিউবে টিকটক করে। কথা কর না কেন? বউরে দিয়ে যারা ব্যবসা করাবে টিকটক করে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এই রোজার শাবান মাসে বলে গেলাম, তুইও জাহান্নামী, তোর ওই মগিটাও জাহান্নামী। আর তুই যা খাইতেছর জাহান্নামের আগুন খাইতেছর। কারণ টিকটকের পয়সা ইনকাম করা ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম। কথা কর না কেন? বউরে দিয়ে ব্যবসা করায়, এর ওপেনলি জেনা করায় বউরে দিয়া, ওপেনলি তোর বউ শরীর দেখায় যে ইনকাম করে, ডাইরেক্ট একটা সেরার লগে জেনা করলে যেই গুণা, টিকটক করে বডি দেখানো একই গুণা। অতএব তুমি বেশি বেশি দান করবা, তোমার বিবি জীবনও টিকটক করবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। নিজের জন্য না হোক, সন্তান মানুষ হোক, সন্তানের জন্য কিছু করার দরকার আছে না নাই? সন্তানের নাকি না করো,
যেই মা তোমার আমারে প্যাকেট কইরা এত বড় কইরা দুধ খাওয়াইয়া ঢাকায় পাঠাইছে হেমায়েতপুরে, বাড়ি করার সুযোগ পাইছো, ব্যবসা করতেছো, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জেহাদি, ওই যে ও কালকে না পরশু দিনও দেখে আইছে 4 কোটি টাকা খরচ করে 4 কোটি 22 লাখ গেছে গা, 2 তলা একটা মসজিদ বানাইছে কেরানীগঞ্জ কদমতলি। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই যে ডাইন পাশে বাম পাশে একটা ছেলে আছে, প্রতিদিন মিরপুরে আমার জুমা পড়তে যাইতো। আমি যখন ভাত খাইতেছিলাম, ভাত খাওয়া শেষ হয়েছে, তুই কই রে 500 টাকা দিলি তুই? হ্যাঁ, ও মিরপুর যে প্রতি জুমায় আমার মায়ের মসজিদে 500 1000 করে টাকা দিয়ে দোয়া চাইতো। এই যে ওর মুখে যে দাড়ি, এটা আমার জন্য। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও ছিল ক্লিন শেভ, একবারে কলেজের পোলা, একবারে সপ্পান সপ্পা, দাড়ির ওয়াশ করতে করতে আজকে দেখেন মনে হয় একটা বুজুর্গ। কি জিজ্ঞেস করেন, ও আমার কারণে দাড়ি রাখছে। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার ওয়াশ শুনেও দাড়ি রাখছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আরিফ বিন হাবিব যখন ওয়াশ করে, তখন একটা ছেলে কিন্তু আমার কানে কানে কথা কইছিল, আমি ওর লেগে দোয়া করে দিছি, তোমরা দেখছো কিনা? ওয়াইয়া বলতেছে, হুজুর এই দাড়ি এবং আমি সবচেয়ে বেশি কান দিয়ে আপনার ওয়াশ শুই না, এটি তো আমার জীবনের সফলতার কি লাগবে? কথা কন না কেন? জোরে কন। এই ঠাডা ভাঙ্গা রোদ্রের মধ্যে ভাত না খাইয়ে বয়ে রয়েছে, এটা আমার ক্রেডিট না, আমার সাথে ভালো ভালো বক্তা ওয়াজ করবে আমার পরে, কিন্তু আমার কেন এত ভক্ত? কারণ আছে, এর পিছনে একটা মাত্র কারণ, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তোর